আসসালামু আলাইকুম। শবে বরাতে স্পেশাল আরও একটি হালুয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হালুয়াটি পাকিস্তানের করাচিতে খুবই জনপ্রিয় একটি হালুয়া, যে কারণে অনেকেই এই হালুয়াকে করাচি বম্বে হালুয়া বলে, আবার অনেকে বম্বে হালুয়া বলে। তো খুব সহজেই এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি এই শবে বরাতে আপনাদের বাসায় অবশ্যই এই হালুয়াটি থাকবে। 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি আর সাথে 2টো এলাচ আর ছোট এক টুকরো দারুচিনি দিয়েছি। সাথে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণ বেশি বা কমিয়ে নিতে পারেন। বলক চলে আসলে আমি এলাচ দারুচিনিগুলো উঠিয়ে নিব, আর সাথে আমি 1 টুকরো লেবুর রস কিছুটা চিপড়ে দিয়েছি যেন দানা বেঁধে না যায়। খুব ভালোভাবে বলক চলে আসলে এবারে এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার সময় বা দেওয়ার পর থেকে যে পর্যন্ত হালুয়াটা রান্না না হবে সেই পর্যন্ত অনবরত নাড়তে হবে। দেওয়ার পর থেকে কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনাদের নাড়ানোটা বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরোটা পানি কিন্তু একদম কর্নফ্লাওয়ার সাথে মিলেমিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল ব্যবহার করতে পারেন। কিছুটা ফুড কালার ব্যবহার করেছি, আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি। আপনারা অরেঞ্জ কালারের পরিবর্তে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি কিছুটা, আমি ভেজে ছিলকাটা সরিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তেও অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আমি শেষ পর্যায়ে আরও কিছুটা ঘি ব্যবহার করলাম। চেষ্টা করবেন শেষের দিকে ঘিটা ব্যবহার করতে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণভাবে পাওয়া যাবে আর ঘিয়ের টেস্টটাও কিন্তু ভালোভাবে থাকবে। আমি পাত্রে নামিয়ে সেট করে নিয়েছি আর 1 ঘন্টা পরে ফিরে এসেছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে আমি ছুরি দিয়ে পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, কিংবা হালুয়া কাটার দিয়েও কিন্তু বা কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আমি খুব সহজেই 4 কোনা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর একটা গ্লাসি কিন্তু লুক চলে এসেছে। আশা করি এই শবে বরাতে আপনাদের বাসায় এই হালুয়াটা অবশ্যই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।